মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ কিছু ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীর দেখাইয়া দেন ইবরতের জন্য, শিক্ষার জন্য। যেই প্রাণী মাতে না সেই প্রাণী দিয়ে আল্লাহ কোন সময় খোয়াই দেন, কথা খোয়াই দেন। আবার কোন সময় কবরের কিছু দৃশ্য আল্লাহ জমিন দেখাই দেন। কোন সময় আগুনের খবর পাওয়া যায়, খবরের মধ্যে সাপের খবর পাওয়া যায়, যায়নি না যায় না। আবার খবর পাওয়া যায় 20 বছর হয়ে গেছে দফন করার, 40 বছর হয়ে গেছে, 40 বছর পর কবর থেকে লাশ উঠিছে, এখনো পর্যন্ত খাফনর খাফর মাটিয়ে খায় নাই। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ ঘটাইয়া দুনিয়াবাসীরে বুঝাইয়া দিতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো কোরআন মানো না, হাদিস মানো না, বিশ্বাস করো না। উলামায়ে কেরাম হলে বয়ান করেন, কোরআন হাদিস তাকিয়া নেক আমল লইয়া কবর গলে এইভাবে কবর তাকাবা, তোমার কবরের মাটিও খাইতো না, তুমি ওই কবরের ভিতরে সুন্দরে ঘুমাইবা, আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবা। তোমরা বিশ্বাস করো না, তাকায়া দেখ 40 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ওই মাটি আমার বন্দার একটা পশম খাওয়া দূরের কথা, খাফনর খাফরটাও মাটিয়ে খাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ মাঝে মাঝে কবরের আগুন দেখায় দেয়, কবরের সাপ দেখায় দেয়। শত শত ঘটনা এই পৃথিবীতে আল্লাহ ঘটাইয়া দুনিয়াবাসীর শিক্ষা দেওয়ার জন্য ঘটনাগুলা মানুষ নজর ফালাইয়া দিছ। কিন্তু দুনিয়ার লোভে পড়িয়া বান্দা এই ঘটনাগুলা শোনার পরেও তারপরেও আল্লাহর দিকে বন্দার রুচু হয় না, কবরের চিন্তা ভিতরে ঢুকায় না।